স্নোফল চলছে মানালির সোলাং ভ্যালিতে। মজা নিচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা। স্নোফলের কারণে পর্যটকরা আটকেও রয়েছেন সোলাং ভ্যালিতে। বড়দিনের আগের দিনও একই অবস্থা লক্ষ্য করা গেছে। তবে একটা কথা বলা যায়, এই ঠান্ডার সময়ে মানালির সোলাং উপত্যকায় ভিড় বাড়ছে পর্যটকদের। এত বরফ পড়ছে, সে কারণে আটকে আছে প্রচুর গাড়ি। আসলে শীতকালীন কার্নিভাল দেখতে গিয়েছিলেন অনেকেই, কিন্তু ওখানেও তুষারপাত শুরু হয়। এর ফলে জ্যাম তৈরি হয়েছে আর আটকে পড়ে অনেক যানবাহন। তবে মানালি পুলিশ প্রশাসন গিয়ে ধীরে ধীরে সেই যানজট পরিষ্কার করার কাজ শুরু করানোর চেষ্টা চালাচ্ছে। 24শে ডিসেম্বর 700 গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। বলতেই হয়, হিমাচল প্রদেশে তুষারপাতের কারণে রাজ্যে 30টি এবং 2টি জাতীয় মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকটি জেলার বিভাগীয় এলাকায় বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবর্তিত আবহাওয়া এবং তুষারপাতের কারণে ওই রাজ্যের জনসেবা দারুণভাবে ব্যাহত হয়েছে। হিমাচল প্রদেশে তুষারপাতের পরে প্রচুর সংখ্যক পর্যটক সিমলা এবং মানালি সহ কুফরি, নারকান্দা ও সোলাং উপত্যকায় পৌঁছেছেন। আর এখানকার পাহাড়গুলো তো ভারী ও হালকা বরফে ঢেকে গিয়েছে। তবে আবহাওয়া দপ্তরের আধিকারিকদের কাছ থেকে জানা গেছে যে নিকটবর্তী পর্যটন স্থান কুফরি ও নারকান্দা ছাড়াও খাদা পাথর, চৌধর ও চানসালের মতো উঁচু এলাকাতেও তুষারপাত হয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর 26শে ডিসেম্বর পর্যন্ত বাঁকড়া বাঁধ, জলাধার এলাকায় এবং ওয়াল উপত্যকায় কিছু অংশে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তাও জারি করেছে। আর এ সময় নিম্ন স্থানে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বলতেই হয়, গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে কিন্নর, লাউল স্পিতি, কুলু, মানালি, মান্দি, চাম্বা ও সিরমৌর জেলায়। বলতেই হয়, ক্রিসমাসে দেখা গেল যেন শ্বেত শুভ্র ওয়ান্ডারল্যান্ড। তুষারপাতের জেরে সিমলার অন্ততপক্ষে 145টি রাস্তা, কুলুর 25টি, মান্ডি জেলার 20টি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। আর অনেক জায়গায় বিদ্যুৎও নেই। এমন তুষারপাতের ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় কমপক্ষে 356টি ট্রান্সফরমার কাজ বন্ধ করে দিয়েছে। এদিকে রাস্তা থেকে বরফ সরাতে ডালহৌসি থেকে বৌড়ু সহ অঞ্চল জুড়ে 268টি মেশিন চালু করা হয়েছে। তবে অনেকে আবার উদ্ধার কাজেও নেমেছেন। আবার অনেকে এমন স্নোফলের কারণে আনন্দ পাচ্ছেন, সেই সঙ্গে মজাও নিচ্ছেন অনেকে। সোলাং ভ্যালির স্থানীয় নাম সোলাং নালা, আরও একটি নাম স্নো পয়েন্ট। সোলাং শব্দের অর্থ কাছাকাছির কোনো গ্রাম, আর সোলাং নালার মানে হচ্ছে বয়ে চলা নালার কাছাকাছি গ্রাম। সোলাং গ্রাম ও ইয়াসকুন্ডোর মাঝে অবস্থিত সোলাং ভ্যালি। বর্ষায় বা শরতে এর চেহারা হয় সবুজ, আর শীতের সময় বরফ সাদা। তবে সোলাং ভ্যালি ভীষণই সুন্দর ও অনবদ্য। চারপাশে উঁচু পাহাড় এবং মাঝে উপত্যকা। ওই পাহাড়ের গায়ে পাইন, চেস্টনাট আর স্প্রুস গাছের সারি। মাথার ওপর তো নীল আকাশ আছেই, কিন্তু এখন যা বরফ পড়ছে তাতে সেই নীল আকাশ দেখার কোনো উপায় নেই। আকাশ ফাঁকা থাকার সময় তো পেঁজা তুলোর মতো চোখে পড়বে রং বেরঙের গ্লাইডার। যা হোক, এখন ওই রকম পরিবেশ নেই বেশ কয়েকদিন ধরে। খালি স্নোফল হচ্ছে। স্নোফল হলে যেমন হয় তেমনি সাদা ছবি চারদিক জুড়ে, যা কিনা মন্দ পরিবেশের মধ্যেও এক ধরনের ভালো লাগা, যেন অন্য ধরনের অনুভূতি। সেসব বলে বোঝানো যাবে না। পাহাড়ি চড়াই উতরাই পথে এমন স্নোফল দেখার মজাই আলাদা, যাকে বলা যায় উপভোগ করার পরিবেশ। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।